ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 20 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 19 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে কোন ব্যাংক ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত? অপশন এ এসবিআই, অপশন বি পিএনবি, অপশন সি আইসিআইসিআই, অপশন ডি এইচডিএফসি। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এসবিআই। ঠিক আছে, এসবিআই আগে কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল। নিম্নের কে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? অপশন এ মীরা কুমার, অপশন বি ভি.এস. রমাদেবী, অপশন সি ফাতিমা বিবি, অপশন ডি সুমিত্রা মহাজন। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ভি.এস. রমাদেবী ভারতবর্ষের প্রথম প্রধান মহিলা নির্বাচন কমিশনার ছিলেন। ঠিক আছে, তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে ভি.এস. রমাদেবী। এবার লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমারী বা মীরা কুমার। ভারতের নির্বাচন কমিশন কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? অপশন এ 324, অপশন বি 325, অপশন সি 326, অপশন ডি 327। তাহলে অ্যান্সার হচ্ছে 324। 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ রয়েছে। হ্যানয় কোন দেশের রাজধানী? অপশন এ ডেনমার্ক, অপশন বি ফিনল্যান্ড, অপশন সি ভিয়েতনাম, অপশন ডি ইন্দোনেশিয়া। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ভিয়েতনাম। হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী। পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো? অপশন ই পালানি পর্বত, অপশন বি নীলগিরি পর্বত, অপশন সি পালঘাট পর্বত, অপশন ডি আন্নামালাই পর্বত। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে নীলগিরি পর্বত। পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাটের যে সংযোগস্থল তাকে আমরা বলি নীলগিরি পর্বত। ধারোয়ার যুগের গ্রানাইট এবং নিশ পাওয়া যায় কোথায় থেকে? অপশন এ শিবালিক পর্বত, অপশন বি ডেকান মালভূমি, অপশন সি ছোটনাগপুর মালভূমি, অপশন ডি হচ্ছে কিরুথার মালভূমি। তাহলে অ্যান্সার হচ্ছে যে ধারোয়ার যুগের যে গ্রানাইট এবং নিশ পাওয়া যায় সেটা হচ্ছে ডেকান মালভূমি থেকে। ঠিক আছে, কে শকাব্দ প্রচলন করেন? অপশন এ এটা বাদ দিয়ে দাও, অপশন বি নহপান, অপশন সি রুদ্রদামন, অপশন ডি কনিষ্ক। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে কনিষ্ক। কে শকাব্দের প্রচলন করেন? শকাব্দের প্রচলন করেন কনিষ্ক। এবার কত সালে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিতাব উল রাহেলা কে লিখেছেন? অপশন এ ইবন বতুতা, অপশন বি অল বেরুনি, অপশন সি হাসান নিজামি, অপশন ডি আবুল ফজল। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ইবন বতুতা। কিতাব উল রাহেলা লিখেছেন ইবন বতুতা। ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী মত এবং পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল? অপশন এ নরমপন্থীদের আন্দোলনে সরকারি অবজ্ঞা, অপশন বি ভারতীয়দের ওপর ব্রিটিশ সরকারের অত্যাচার, অপশন সি বঙ্গ বিভাগ, অপশন ডি বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা দেখো, এটার অ্যান্সার কিন্তু অপশন এও হয়, কিন্তু আমি এখানে অপশন সি দিচ্ছি বঙ্গ বিভাগ। বঙ্গ বিভাগটাই বেশি। ঠিক আছে, চরমপন্থী মতের উত্থানের প্রধান কারণ কিন্তু বঙ্গ বিভাগ। এবার দেখো যে 1904 সালে বালগঙ্গাধর তিলক নরমপন্থীর আবেদন নিবেদনের নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেছেন। এটা কিন্তু প্রশ্নে আসে যে নরমপন্থীদের যে আবেদন নিবেদনের নীতি তাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেছেন কে? তিনি হচ্ছেন বালগঙ্গাধর তিলক। কত সালে? 1904 সালে। নিম্নলিখিতদের মধ্যে কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি জয়প্রকাশ নারায়ণন, অপশন সি আচার্য নরেন্দ্রদেব, অপশন ডি অচ্যুত পট্টবর্ধন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না, বাদ বাকি তিনজন কিন্তু ছিলেন। ভারতের পার্লামেন্টটি শাসন ব্যবস্থা কোন দেশের অনুকরণে তৈরি? অপশন এ ফ্রান্স, অপশন বি ব্রিটেন, অপশন সি কানাডা, অপশন ডি সুইডেন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের অনুকরণে তৈরি ভারতের যে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা। 12 নম্বর দেখো, পদাধিকার বলে ভারতবর্ষের রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি কে হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, এবার এটা কত নম্বর সংবিধানে বলা রয়েছে? এটি ভারতীয় সংবিধানের 64 নম্বর ধারায় উল্লেখ রয়েছে যে উপরাষ্ট্রপতি হবেন ভারতবর্ষের রাজ্যসভার সভাপতি। কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা কোনটি? কৃষি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা কোনটি? অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি নাবার্ড, অপশন ডি কোনোটি নয়। অ্যান্সার কিন্তু হবে নাবার্ড, NABARD। এবার তোমরা লিখবে যে এই নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 14 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত? অপশন এ 5%, অপশন বি 10%, অপশন সি 18%, অপশন ডি কোনোটি নয়। তাহলে অ্যান্সার কি হবে? প্রথমটার ক্ষেত্রে 18%, যেটা টার্গেট রাখা হয়েছিল তার থেকে কিন্তু বেশি অ্যাচিভ করা হয়েছিল। ঠিক আছে,
ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? অপশন এ 1950, অপশন বি 1951, অপশন সি 1952, অপশন ডি 1953। তাহলে অ্যান্সার হচ্ছে 1951 সাল। ঠিক আছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। প্রথমটা চলেছিল 1951 থেকে 1956 পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমরা 15-এর মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।